সুদের সাথে যে চারজন সম্পৃক্ত থাকে এই চারজনের উপরে আল্লাহ তাআলা লানত, বলি নাউজুবিল্লাহ। যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের লেখক হয়, কয়জন? কথা বলেন কয়জন? এই চারজন। আমরা মনে করি যারা সুদ খায় তারাই অপরাধ, তারা তো অপরাধী, বড় অপরাধ। আর যারা সুদের কারবারে নেয়, এখন আর মানুষ না খেয়ে থাকার কারণে সুদ নেয় না, জোরে বলে ঠিক কিনা? এতটা গরিব এখন আর দেশের মানুষ নাই যে না খাইয়া থাকে, মহিলা যাইতেছে, এই জন্য সুদের টাকা। অধিকাংশ মানুষ আছে বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, অথবা জমি কেনার জন্য, অথবা ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, এই কারণে সুদের টাকা আনে, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই সুদখোররা কিয়ামতের ময়দানে এরকম পাগল মাতাল হয়ে দাঁড়াবে, কারণ দুনিয়ার মধ্যেও সুদের টাকার জন্য সে পাগলামি করতে, মাতলামি করতে। এই জন্য কিয়ামতের ময়দানে এই ভয়াবহ অবস্থায় দাঁড়াইবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন যে তারা কেন পাগল হবে, মাতাল হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক নিজে বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদের এই শাস্তি এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় অর্থাৎ ব্যবসা বাণিজ্য সুদের মতোই, বলি নাউজুবিল্লাহ। ক্রয় বিক্রয় করা, কোন পণ্য ক্রয় বিক্রয় করা, এটাকেও তারা সুদের মতো মনে করছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই শাস্তি দেবে। অথচ আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে, পণ্য ক্রয় বিক্রয়কে এটাকে হালাল করেছেন। কি করেছেন? হালাল করেছেন। আর আপনি শুধু টাকা দেন, তার উপরে যে সুদ নির্ধারণ হয়, লভ্যাংশ নির্ধারণ হয়, এটা হচ্ছে হারাম। এটা কি? হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, এবং সুদি কারবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। কি করেছেন? কথা বলেন, কি করেছেন? সুদি কারবার করা কি হারাম না হালাল? হারাম। সবাই বলেন হারাম। সুদ খাওয়া কি হারাম। সুদখোরের উপরে আল্লাহ তাআলা লানত, অভিশাপ। আল্লাহর দয়া থেকে, রহমত থেকে মাহরুম, জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং যার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপদেশ বাণী পুষবে যে সুদ খাওয়া হারাম, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে, ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এই উপদেশ যদি কারো কাছে পৌঁছায়, আর এই লোকটা যদি এই উপদেশ শোনার পরে বিরত থাকে, কি থাকে? বিরত থাকে, অর্থাৎ আগে যা করছে না করছে সব কিছু ছেড়ে দিয়েছে, বিরত থেকেছে। সুদে যদি কারো কাছে টাকাও থেকে থাকে, মূল টাকাটা আনতে পারেন, আর সুদ খাবেন না, জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি থেকে, ইবাদত থেকে বিরত রয়েছে, আসিনা নাই? আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠতম ইবাদত এবং প্রধানতম হুকুম হচ্ছে ঈমান আনার পরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। কিন্তু আমরা সবাই কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি? কথা বলেন, করি? সালাত আদায় তো করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক হুকুম আমরা পালন করি না, পাশাপাশি আমরা অনেক গুনাহের মধ্যে লিপ্ত, পাপাচারের মধ্যে লিপ্ত, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য ইবাদত তো করতেই হবে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনুল কারীম তেলাওয়াত, জিকির, দান, সদকা, এগুলো তো করতেই হবে। এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। কি থেকে বাঁচায় রাখা? গুনাহ থেকে, পাপাচার থেকে, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা কাজ থেকে নিজেকে বিরত রাখা। ইবাদত করবার চাইতেও আল্লাহ তাআলার বড় গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখা।
কিন্তু আমরা কম বেশি যতই নামাজ কিছু করি, জিকির করি, তেলাওয়াত করি, এর পাশাপাশি আমরা অনেক মানুষ রয়েছি যারা বিভিন্ন প্রকারের পাপাচারের মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত থাকি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে একটা নসিহত দরকার, মনে রাখা দরকার, চিন্তা করা দরকার, অনুধাবন করা দরকার। গুনাহ থেকে বাঁচার জন্য প্রেসক্রিপশনের মতো যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আখিরাতের ভয়। কিসের ভয়? আখিরাতের ভয়, জবাবদিহিতার ভয়, হাসরের ময়দানের ভয়াবহতার ভয়। যদি আমার দিলের মধ্যে, আমার চোখের সামনে, কল্পনার মধ্যে, অনুধাবনের মধ্যে যদি আখিরাতের ফিকির থাকে, আখিরাতের ভয় থাকে, হাসরের ময়দানের জবাবদিহিতার ভয় থাকে, তাহলে আমার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যে কোনো কাজে কর্মের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই আমরা কারো না কারো অধীনস্থ। প্রথম তো আল্লাহ তাআলার গোলাম, পাশাপাশি দুনিয়ার নিজাম অনুযায়ী চাকরি করি, অথবা কারো দোকানে ব্যবসা বাণিজ্যে চাকরি করি, অথবা অন্যের ক্ষেত্রে কাজ করি, যাই করি না কেন, সব কিছুর মধ্যে যদি জবাবদিহিতা থাকে যে আমি যে চাকরি করছি, আমি যে অন্যের ক্ষেত্রে কাজ করছি, এই কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাকে অবশ্যই মালিকের দরবারে, মালিকের কাছে আমার কাজে কর্মের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করা লাগবে। এই চিন্তা যদি থাকে তাহলে আমরা ওই দায়িত্ব পালন করা আমরা গুরুত্ব দেই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আসরের ময়দানে, কিয়ামতের দিন, পরকালের জিন্দেগিতে আমাদের একটা জবাবদিহিতা আছে, আছে না নাই? দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ করে যখন আমরা কবরস্থ হব, পরকালে পদার্পণ করব, কবর থেকে হাসরের ময়দানে উঠে দাঁড়াবো। হাসরের ময়দানে দাঁড়াবার পরে আমাদের জীবনের বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত কি কি ভালো আমল করেছি, কি মন্দ আমল করেছি, সব কিছুরই পুঙ্খানুরূপে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ায় দাঁড়িয়ে আমার জিন্দেগীর হিসাব দেওয়া লাগবে। লাগবে কিনা? আমি দুনিয়াতে বালেগ হওয়ার পরে কি ভালো আমল করেছি, কি মন্দ আমল করেছি, সব কিছুরই হিসাব আল্লাহ তাআলার দরবারে একদিন দেওয়া লাগবে। লাগবে কিনা? এই দুনিয়ার জিন্দেগি আমার আপনার শেষ জিন্দেগি নয়। যেরকমটা আমরা অধিকাংশ মানুষ মনে করি যে দুনিয়াই বুঝি আমার শেষ, আমার মনে হয় বিচার আচার হবে না, আমার মনে হয় জবাবদিহিতা করা লাগবে না, আমার মনে হয় একদিন আল্লাহ তাআলার দরবারে ফিরে যাওয়া লাগবে না, এরকমটাই আমরা অধিকাংশ মানুষ মনে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দা, তোমাকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেওয়া হয় নাই, বরং তোমাকে একদিন আমার দরবারে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরে আসা লাগবে। শুধু ফিরেই যাওয়া লাগবে না, আমার আপনার জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা দিন, মাস, বছরের হিসাব আল্লাহ তাআলার দরবারে আমাদের দেয়া লাগবে। লাগবে কিনা? যারা বলেন লাগবে কিনা? এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে যতটুকু সময় পাই আলোচনা করব। আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে হাসরের ময়দানের ভয়াবহতা। হাসরের ময়দানের ভয়াবহতা। হাসর যখন একদিন আমাদের হবে, হবে কি হবে না? বিশ্বাস করি। আমরা যে ঈমানে মুফাসসাল করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, জোরে বলে ঠিক কিনা? অর্থাৎ কিয়ামতের ময়দানে, আখিরাতের দিনে আমাদেরকে কবর থেকে পুনরায় উত্থিত হতে হবে, উঠতে হবে, এবং আমার আপনার জিন্দেগীর হিসাব আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে। লাগবে কিনা? যারা পরিমাণ যদি নেক আমল করে থাকি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার মাঝে বসে যারা পরিমাণ, অনুপরিমাণ যদি নেক কাজ করে থাকো, ভালো কাজ করে থাকো, তাও তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবে এবং তার পুরস্কার, যাজা তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
আর যদি যারা পরিমাণ অনুপরিমাণ গুনাহ করো, অপরাধ করো, পাপ করো, তারও অবস্থা, তারও দৃশ্য, সেই পাপ কাজ, সেই গুনাহ কাজ, সেই অপরাধটা কিয়ামতের ময়দানে দেখা যাবে, আর তার শাস্তিও তোমাকে ভোগ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা খুব খেয়ালের সাথে আলোচনা শুনবো। যতটুকু কথা বলবো কোরআন ও কারিমের থেকে, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোরআন থেকে কথা বলা হয়, কোরআন তোমাদের সামনে আলোচনা করা হয় কোরআন থেকে, তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে দিলের কান দিয়া শ্রবণ করো। সুবহানাল্লাহ। হুকুমটা কার? কার হুকুমটা? তাদের যতক্ষণ কোরআন থেকে কথা হবে, সুন্নাহ থেকে কথা হবে, ততক্ষণ পর্যন্ত চুপ থাকা লাগবে এবং মনোযোগ সহকারে, চামড়ার কান নয়, দিলের কান দিয়া শ্রবণ করা লাগবে। এই জন্য আপনারা এখানে যারা বসে আছেন, এদের জন্য এখন মনোযোগ সহকারে কথাগুলো শোনা ওয়াজিব হুকুমের ক্ষেত্রে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, গোটা মানবতাকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হে মানব সম্প্রদায়, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক বেহুদা সৃষ্টি করেছি? তোমরা কি এমনটা মনে করে বসে আছো যে তোমাদেরকে অনর্থক, অপ্রয়োজনে বেহুদা সৃষ্টি করা হয়েছে এবং তোমরা একদিন আমার দরবারে প্রত্যাবর্তন হবে না? এটা কি মনে করে আছো? আমরা তো অনেকে এরকমই মনে করছি। চলা ফেরা, কথাবার্তা, আমাদের আমল আখলাক দেখলে এটাই বোঝা যায় যে দুনিয়াটাই মনে হয় আমার আসল দুনিয়া। আমার যে একদিন জবাবদিহিতা করা লাগবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে, সেটা বেমালুম আমরা অনেকে ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদেরকে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়াতে হবে। আমাদের জীবনের হিসাব আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে আমরা যেই অসচেতনতা এবং অলসতা করে দুনিয়ায় চলাফেরা করছি, মনে করি যে এটা বুঝি আমার বাড়ি, আমার ঘর, সবকিছু আমার আমার মনে করছি, আর যেমন খুশি তেমন ভাবে দুনিয়াটা কাটাইয়া নিতেছি। আসলে যেমন খুশি তেমন ভাবে মন চাহে জিন্দেগি দুনিয়া যাপন করার নয়, বরং মন চাহে জিন্দেগি এটা যাপন করা যাবে শুধুমাত্র জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি মন চাহে জিন্দেগি নয়, দুনিয়ার জিন্দেগি কাটাতে হবে রব চাহে জিন্দেগি। আমার রব, আমার স্রষ্টা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ওইভাবে আমাকে দুনিয়ার জিন্দেগি কাটাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি দুনিয়ার জিন্দেগিতে আমি রব চাহে জিন্দেগি যাপন করতে পারি, আমার স্রষ্টা আমার রব যেভাবে বলেছেন ওইভাবে যদি আমি দুনিয়ার জিন্দেগি কাটাতে পারি, কিয়ামতের ময়দানে পরকালের দিনে জান্নাতে যখন অধিষ্ঠ হয়ে যাব, ওই জান্নাতে গিয়ে আমার মন চাহে জিন্দেগি যাপন করতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য যদি মন চাহে জিন্দেগি যাপন করি, রব চাহে জিন্দেগি যাপন না করে যদি মন চাহে জিন্দেগি যাপন করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে, কেন আমার মন চাহে জিন্দেগি আমি যাপন করলাম, আল্লাহ তাআলার হুকুম আহকাম কেন আমি পালন করলাম না। এর প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দেওয়া লাগবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের ময়দানে আমার আপনার জীবনের হিসাব দেওয়া লাগবে। আর সেই হিসাব আমি কিভাবে দেব? আরাম আয়েশের সাথেও নয়,
কিয়ামতের ময়দানটা এতটা ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানটা এতটা বিভীষিকাময় হবে। আমার ভাইরা, আজকের যে দুনিয়াতে আমরা যে সূর্যের আলো পাচ্ছি, যে সূর্যটা কোটি কোটি মাইল উপরে আছে, আছে না নাই? এই সূর্যের মাত্র একটা মুখ, কয়টা মুখ? একটা মুখের পিঠ জমিনের দিকে দেওয়া, কিন্তু এই সূর্যের রয়েছে 12টা মুখ। কয়টা মুখ? 12টা মুখ এই জমিনের মাঝে, আসমানে এই উপর দিকে ফিট করা আছে, আর জমিনের দিকে মাত্র একটা মুখের পিঠ জমিনে দেওয়া আছে। তাতেই চৈত্র বৈশাখ মাসে যখন তাপ দেওয়া শুরু করে দেয়, তখন এই মাটির জমিনটা সূর্যের উত্তপ্ত তাপের কারণে মাটির জমিনটা ফেটে চৌচির হয়ে যায়। জোরে বলে ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, পাপাচারীদের যখন, মানুষের যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন হাসরের ময়দানটা কেমন হবে? যে সূর্যের 12টা মুখ রয়েছে, 12টা মুখই জমিনের দিকে ফিট করে দেওয়া হবে, এবং এই জমিনের দিকে ফিট করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, সূর্য তোমার মধ্যে যত গরম আছে, উত্তপ্ত আছে, সব আজকে জমিনের মধ্যে ছেড়ে দাও। পাপাচার গুনাহগার গুলো বুঝুন আমি আল্লাহ তাআলা কেমন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পেয়ে যখন হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে ফিট করে দিয়ে উত্তপ্ত দেওয়া শুরু করবে, তাপ দেওয়া শুরু করবে, আল্লাহ তাআলার এই জমিনটা, মাটির জমিনটা তামায় রূপান্তরিত হয়ে যাবে। মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গনি হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। জীবনের হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে দাঁড়াবে। শরীরের মধ্যে এক সুতা পরিমাণ বস্ত্র থাকবে না। উলঙ্গ আর উলঙ্গনি হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। সূর্যটা মাথার উপর ফিট করে দেওয়া হবে, মাথার অতি নিকটে চলে আসবে। যখন সূর্য 12টা ফুট যখন একই সাথে 70 গুণ বেশি তেজ হয়ে উত্তপ্ত হয়ে যখন তাপ দেওয়া শুরু করবে, মাটির জমিনটা যখন তামায় রূপান্তরিত হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মতো চারিদিকে হয়ে পড়তে থাকবে। শরীর থেকে ঘাম ওই রক্ত ঝরতে ঝরতে হাসরের ময়দানে নদী বা সমুদ্রের মতো বহমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই দিন হাসরের ময়দানে হিসাব তো দেওয়া লাগবে, তবে হিসাব দুনিয়ার জিন্দেগির মতো অল্প সময়ের জন্য নয়। হাসরের ময়দানে লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দেগির হিসাব আল্লাহর দরবারে দেওয়াই লাগবে। আর কতদিন দাঁড়াতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার 50,000 বছর যে পরিমাণ সময়, হাসরের ময়দানের একটা দিন হবে এতটা লম্বা সময়। আল্লাহু আকবার। দুনিয়ার হায়াতের জিন্দেগির 50,000 বছরের মতো শুধু একটা দিনই হবে হাসরের ময়দানের একদিন। আর ওই রকম লম্বা হায়াতের জিন্দেগির 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে শুধুমাত্র কেবলমাত্র হায়াতের জিন্দেগির হিসাব দেওয়ার জন্য। তাহলে হাসরের ময়দানটা কতটা ভয়াবহ হবে। আমার ভাইরা, জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু এখানে ভয়াবহতা নয়, গুনাহগার পাপাচার যারা হবে এরকম লম্বা হায়াতের জিন্দেগি, অর্থাৎ হাসরের ময়দানে এত লম্বা সময় দাঁড়িয়ে জীবনের হিসাব দেওয়া লাগবে। আর দুনিয়ার বিচার যেভাবে হয় এরকম দুষ্কৃত দ্বারা অথবা মিথ্যা সাক্ষী দিয়া নিজের পক্ষে যেভাবে রায় নেওয়া যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবার থেকে এইভাবে নিজের পক্ষে রায় আনা যাবে না। জোরে বলে ঠিক কিনা? সেখানে ঘুষও চলবে না, মিথ্যা সাক্ষীও দাঁড় করা যাবে না। দুনিয়াতে যা করেছি তার হিসাব দেওয়ার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। বিচারের নমুনাটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া
তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জিন্দেগিতে যেইভাবে মানুষগুলো মিথ্যা বলার চেষ্টা করে, কোন অপরাধ করে সহাসায় স্বীকার করতে চায় না, জোরে বলে ঠিক কিনা? এটা মানুষের একটা অভ্যাস। বাঁচার জন্য সে মিথ্যার আশ্রয় নেয়, অপরাধ করে অপরাধ করাকে নিজে অস্বীকার করে বসে। এই জন্য বিভিন্ন ভাবে মিথ্যা সাক্ষ্য দাঁড় করায় অথবা ঘুষ দিয়া নিজের পক্ষে পাপ থেকে ফেলায়, নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো পাপাচারী গুনাহগার দুনিয়াতে যারা পাপ করবে, গুনাহ করবে, এই গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে ওই দিন গুনাহ করি নাই এটা মিথ্যা বলেও পার পাওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা বলার চেষ্টা করবে পাপাচারী যারা, গুনাহগার যারা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন হাসরের ময়দানে পাপাচারী গুনাহগার যারা হবে আর মিথ্যা বলার চেষ্টা করবে যে আল্লাহ আমি এই পাপ করি নাই, আপনার ফেরেশতারা হয়তো ভুল করে বেরিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, এ পাপাচারী গুনাহগার, আজকে তোমার জবানে আমি মোহর মেরে দিলাম। কি মেরে দিলাম? তোমার জবানে আমি আজকে মোহর মেরে দিলাম। তোমার জবান থেকে, তোমার মুখ থেকে আমি আল্লাহ কথা শুনবো না, বরং তুমি যে হাত দ্বারা, পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনার কাজ করেছো, পাপাচার করেছো, তোমার সেই পাপাচারকৃত অঙ্গ প্রত্যঙ্গই তোমার কৃতকর্মের সাক্ষী দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ আমি তাদের মুখ বন্ধ করে দিব, অর্থাৎ হাসরের ময়দানে, কিয়ামতের দিন হাসরের ময়দানে পাপাচারী গুনাহগারের মুখে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। তাদের হাত কথা বলবে আল্লাহর সাথে, তাদের পা কথা বলবে, তাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে ওই গুনাহগার পাপাচারীর কৃতকর্মের সাক্ষী দিয়া দিবে। কোন হাত দ্বারা গুনার কাজ করেছি, কোন পা দ্বারা হেঁটে হেঁটে গিয়ে গুনার কাজ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমার হাত বা অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাঁচার কোনো রাস্তা আছে? বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরো স্পষ্ট করে বলেন, কোরআনুল কারীমের সূরা ফুসসিলাতের 20 এবং 21 নম্বর আয়াতের মধ্যে বিচার কার্যটা কেমন হবে, সাক্ষী প্রমাণ কিভাবে উপস্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পাপাচারী গুনাহগার জাহান্নামীরা যখন জাহান্নামের লায়ক হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে ফেরেশতাদের কাছে, তখন তারা অস্বীকার করার চেষ্টা করবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, তখন ওই জাহান্নামীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন জাহান্নামের কাছে জাহান্নামীদেরকে পৌঁছানো হবে, তখন তাদের কান, তখন তাদের চোখ, তখন তাদের ত্বক অর্থাৎ এই চামড়া তার কৃতকর্মের সাক্ষী আল্লাহর দরবারে দিয়া দিবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, একটু অনুধাবন করি যে আমরা গুনাহ করছি কিনা। এই হাত দিয়া সুদের টাকা গ্রহণ করছি, ঘুষের টাকা গ্রহণ করছি, অন্যায় ভাবে আরেকজনের জমি দখল করার জন্য জাল দলিল বানাইয়া মিথ্যা সাক্ষী দাঁড় করাইয়া এই হাত দিয়া স্বাক্ষর করা হয়েছে। জোরে বলে ঠিক কিনা? ক্ষমতা আছে বলে এই হাত দ্বারা কত মজলুম মানবতাকে আঘাত করেছি। জোরে বলে ঠিক কিনা? ক্ষমতা থাকার কারণে এই হাত দ্বারা কত মজলুম মানবতাকে শুধু আঘাতই করি নাই, দুনিয়া থেকে তার আলো নিভিয়ে দিয়েছি, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
পা দ্বারা হেঁটে হেঁটে গিয়া কোন জায়গার মধ্যে বসে, কোন গোপন কামরার মধ্যে বসে বেগানা নারীর সাথে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছি, নাউজুবিল্লাহ। কোন কান দ্বারা অশ্লীল কথাগুলো বলেছি, কান দ্বারা অশ্লীল কথাগুলো শ্রবণ করেছি। আমরা যারা যুবক ভাইরা আছি, কান দ্বারা জবান দ্বারা অশ্লীল বাক্য আলাপ করেছি পরকীয়ার মাধ্যমে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু চোখ কান নয়, এমনকি গায়ের চামড়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমার সব গোপন গুনাহগুলো প্রকাশ করে দিবে। দুনিয়ার কেউ হয়তো দেখে নাই আমি কত গুনাহ করেছি, আমার মা জানে না, বাবা জানে না, আমার ভাই জানে না, বন্ধু জানে না, পৃথিবীর কেউ হয়তো জানে না। অবশ্যই একজন জানেন, তিনি কে? আমার আল্লাহ তো জানেনি, আমার বডিটাও জানে, জোরে বলে ঠিক কিনা? আমার শরীরটাও জানে। দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, পৃথিবীর কোনো সাক্ষী লাগবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এটা বোঝার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। যথেষ্ট হবো কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিয়ে সান্ত্বনা দিবে, ও জাহান্নামীরে, তোকে অন্যায় ভাবে আমার আল্লাহ জাহান্নামে নিচ্ছে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তোমার প্রতি কোনো জুলুম করছে না, বরং তুমি আমার হাত দ্বারা, আমি হাত দ্বারা তুমি গুনাহ করেছো, আমি চোখ দ্বারা তুমি গুনাহ করেছো, তুমি ত্বক দ্বারা গুনাহ করেছো, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো এক এক করে আমার গুনার খবর প্রকাশ করে দিবে। ওই দিন জাহান্নামীরা এই ত্বক, চামড়া এবং চোখ, হাত পা প্রত্যঙ্গকে ডেকে বলবে, হে চামড়া, হে চোখ, হে ত্বক, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছো? আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, কি বলবে চামড়া? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই দিন জাহান্নামীরা নিজের চামড়াকে টেনে ধরবে আর বলবে, হে চামড়া, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? অথচ দুনিয়ার মধ্যে বসে তোমাকে কত যত্ন করেছি, আদর করেছি, সাবান সোনু পাউডার লাগাইয়া তোমাকে লালন পালন করেছি, ঠিক কিনা বলেন? এইভাবে চামড়াকে ধরবে আর বলবে, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? আর আমি তোমার জবান দ্বারা দুনিয়ার মাঝে কথা বলেছিলাম। এ চামড়া, তুমি কিভাবে কথা বলতেছো? তোমাকে কে বাক স্বাধীনতা দিল? কে তোমাকে কথা বলার শক্তি দিল? ওই দিন ওই জায়গায় চামড়া, আমার হাতে পায়ের চামড়া, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান আল্লাহ খুলে দিবে, সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে বসে জবানের মধ্যে, মুখের মধ্যে শুধুমাত্র একটা জিহ্বা, জিহ্বা নাকি? শুধুমাত্র একটা জিহ্বা নাড়াচ্ছি, আর আমার মুখ দিয়া শব্দমালা, কথামালা বের হচ্ছে, জোরে বলে ঠিক কিনা? এই জিহ্বার কোনো ক্ষমতা নাই কথা বলার। এই জিহ্বা দ্বারা কে কথা বলাচ্ছে? জবান খুলে বলি, জিহ্বা দ্বারা কে কথা বলাচ্ছে? আমার আল্লাহ জিহ্বাকে হুকুম করছে, কথা বলো। এই জিহ্বা দ্বারা কথা শুরু হয়ে গিয়েছে। সেই দিন আমার আল্লাহ বলবেন, জিহ্বা, কথা বলা বন্ধ করে দাও। পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার জবান দ্বারা কথা বলাতে পারে, জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমার মুখের মধ্যে সামান্য এক টুকরা গোশতের টুকরাই জিহ্বা, এই জিহ্বা দ্বারা যে আল্লাহ তাআলা কথা বলাচ্ছেন, সে আমাদের ময়দানে আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধারাও কথা বলাতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? আরে এই জবাবই আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিতেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই দিন চামড়া গুনাহগার জাহান্নামীর সাথে কথা বলবে। চামড়া জবাব দিয়া বলবে,
قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون ওই দিন আমার আপনার গায়ের চামড়া অর্থাৎ গুনাহগার জাহান্নামী যারা হয়ে যাবে জাহান্নামীদের গায়ের চামড়া জবান খুলে কথা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাক স্বাধীনতা দিবে কথা বলার শক্তি দিবে ওই দিন জাহান্নামীকে দেখে দেখে নিজের গায়ের চামড়া বলবে হে জাহান্নামী যে আল্লাহ তাআলা সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন বাক স্বাধীনতা প্রদান করেছেন ওই আল্লাহ তাআলাই আমাকে কথা বলার শক্তি দিয়েছে সুবহানাল্লাহ আমার ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন এই চামড়া বলে দিবে এবং তোমরা কিয়ামতের ময়দানে তারই নিকট প্রত্যাবর্তিত হতে হবে হবে কিনা প্রত্যাবর্তিত আমাদের সকলকেই আল্লাহ তাআলার দরবারে প্রত্যাবর্তন করা লাগবে হাসরের ময়দানে জোরে বলে ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রত্যাবর্তিত হবে এবং আমার হাতে পায়ের অঙ্গ প্রত্যঙ্গের হিসাব হাসরের ময়দানে আমার কৃতকর্মের সাক্ষী হাসরের ময়দানে দিয়া দিবে জোরে বলে ঠিক কিনা দুনিয়াতে যতই বাহাদুরি করি যতই গোপনে গুনাহ করি প্রকাশ্যে গুনাহ করি সকল পাপাচারের খবর দুনিয়ার কেউ না জানলেও না দেখলেও আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গই আমার স্বামীর কাজ করায় দাঁড়া করাতে যথেষ্ট হয়ে যাবে জোরে বলে ঠিক কিনা এবং কিয়ামতের ময়দানে এতটাই ভয়াবহ হবে আজকে আমরা অনেকে গুনার কাজ করি পাপাচার করি সম্পদ কামাই করি হালাল হারাম তমিজ করি না হয়তো এর কিঞ্চিত পরিমাণই যা কামাই করে নিজে ভোগ করতে পারি অধিকাংশ সম্পদ আমরা সন্তানের জন্য পরিবার পরিজনের জন্য কামাই করি জোরে বলে ঠিক কিনা চাকরি করি ব্যবসা করি যত পরিশ্রম করি অধিকাংশই আমার অর্জিত সম্পদ ঘাম ঝরানো সম্পদ আমার ছেলে পাবে অথবা মেয়ে পাবে অথবা বিবি পাবে অথবা আত্মীয় স্বজন পাবে এরকমটাই তো জোরে বলে ঠিক কিনা অথচ কিয়ামতের ময়দানে যাদের জন্য দুনিয়াতে আমি মাথার ঘাম পায়ে ফেলাইয়া হারামকে হারাম না মনে করে সুদ ঘুষ যেভাবে সম্ভব ওইভাবে টাকা পয়সা কামাই করছি যাদের জন্য সে আমার যারা আত্মীয় স্বজন হবে মা বাবা ভাই বোন কিয়ামতের ময়দানে কেউ আমাদের কাছে আসবে না বলি নাউজুবিল্লাহ বরঞ্চ কিয়ামতের ময়দানটা দুটোই ভয়াবহ হবে যেই বাবা আমাকে জন্ম দিয়েছেন মা জন্ম দিয়েছেন অথবা জোরের ভাই এরাই হলো দুনিয়ার সবচেয়ে আপনজন সবচেয়ে কাছের মানুষ জোরে বলে ঠিক কিনা বিপদে পড়লে সবার আগে চলে আসে আমার ভাই জোরে বলে ঠিক কিনা মা বাবা তোই আছে যতই আমাদের মধ্যে অমিল থাক ঝগড়া থাকুক মারামারি নিজেদের মধ্যে থাকুক না কেন খেয়াল করে দেখবেন যদি আমার ভাইকে কেউ আঘাত করে আমি নিজে মারি অথবা সে আমাকে মারে এটা সমস্যা নাই কিন্তু অন্য কেউ যদি আমার রক্তের ভাইকে আঘাত করে এটা সহ্য করা যায় না জোরে বলে ঠিক কিনা নিজেদের মধ্যে যতই শত্রুতামি থাকুক না কেন ঝগড়া বিবাদ থাকুক না কেন অন্য কেউ আমার ভাইকে আঘাত করছে যখন শুনবো তখন দৌড়াইয়া সবার আগে ভাই ভাইয়ের জন্যই আগাইয়া আসে জোরে বলে ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা ভাইয়ের কথা আগে বলেছেন আল্লাহ বলেন দুনিয়াতে বিপদের সময় সবার আগে ভাই চলে এসেছে আর কিয়ামতের বিপদের সময় হাসরের ময়দানে বিপদের সময় ওই ভাই সবার আগে পলায়ন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সেই দিন হাসরের ময়দানে পলায়ন করবে ভাই ভাই হইতে পুত্র ছেলে হতে ছেলে পুত্র হতে মা বাবা থেকে একজন আরেকজন থেকে শুধু পলায়নই করবে কি করবে পলায়ন করে ভাগিয়ে যাবে কেউ কারো পরিচয় ওই দিন হাসরের ময়দানে দিবে না কারণ পরিচয় দিলেই হয়তো আমার কাছে দেখি চেয়ে বসতে পারে জোরে বলে ঠিক কিনা
এই ভয়ে যে নেকির ভাগ কাউকে দেওয়া যাবে না, জোরে বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়া, একটা নেকির কারণেও যদি আমি জাহান্নামে হয়ে যাই, আটকা পড়ে যাই, একটা নেকি দিয়াও কেউ সাহায্য করবে না, ভাই করবে না, মা করবে না, বাবা করবে না, আত্মীয় স্বজন করবে না, বন্ধু বান্ধব করবে না, কেউ কাউকে একটা নেকি দিয়া সহযোগিতা করবে না, বরং একজন আরেকজনের কাছ থেকে শুধু থেকে যাবে, পলায়নই করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জন্য কিয়ামতের ময়দানটা দুইটাই ভয়াবহ হবে, যে হাসরের ময়দানে একজন আরেকজনের কাছ থেকে শুধু পলায়নই করবে। এজন্য কাদের জন্য আমি সম্পদ কামাই করতেছি, মাথার গাম পায়ে ফলাইতেছি, কষ্ট তো করতে আছি, কিন্তু আমার অনেক ভাইরা আছে যে ভাইরা শুধু নিজে কষ্ট করে সম্পদ কামাই করে না, বরং বসে বসে শুধু কারবার করে। জোরে বলেন ঠিক কিনা? হারাম পন্থায় উপার্জন করে, অথচ নিজে তো সব খাইতে পারবে না, ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? অথচ সুদ ঘুষ এগুলো সুস্পষ্ট হারাম। হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? কিয়ামতের ময়দানে এক এক গুনাহগারের একই অবস্থায়, এক এক অবস্থায় দাঁড়াইতে হবে। এই জন্য যারা হারাম পন্থায় সম্পদ কামাই করে, হালাল হারাম কবিজ করে না, যেভাবে খুশি সেইভাবে সম্পদ কামাই করে, বিশেষ করে সুদি কারবার করে, হারাম পন্থায় যারা সম্পদ কামাই করে, এরা হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবে, কোন অবস্থায় দাঁড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সুদ খায়, কি খায়? জবান খুলে বলেন, কি খায়? আপনাদের এলাকার কথা বলছি না, আমি উজিরপুর থাকি। এই যে আওয়ামী সরকার চলে যাওয়ার পরে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, আমি যেই জায়গায় থাকি ওই জায়গায় হিন্দু বেচারা অনেক টাকা ঋণ হয়েছে, অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। আমরা তো দেখি সবাই দাড়িওয়ালা, চুপওয়ালা, টুপিওয়ালা, দরবেশের মতো দেখায়, ঠিক কিনা? কিন্তু তার ভিতরে কি অবস্থা এবং তার কারবারটা কি, টাকা পয়সা কিভাবে উপার্জন করে, এটা আমরা অনেকেই জানি না। জোরে বলে ঠিক কিনা? তো আপনাদের এলাকার কথা বলছি না, বা আমার এলাকার কথা বলছি না, আমি যেই জায়গায় খেদমত করি ওই জায়গার কথাটা বলছি। যে ওই জায়গার মধ্যে যখন এই আওয়ামী সরকার চলে গেছে, বিতাড়িত হয়ে পলায়ন করছে, ভাগিয়ে গেছে। জোরে বলে ঠিক কিনা? রাগ করছেন না? আবার বলছি দেখা, যেটা সত্য সেটা বলছি। যখন ভাগিয়ে গেছে, একজন হিন্দু বেচারা উনিও ভাগিয়ে গেছে, পলায় গেছে, কোটি কোটি টাকা ঋণ করছে কি একটা সংস্থার মাধ্যমে, ঋণ করে উনিও ভাগিয়ে গেছে। এখন এলাকার মধ্যে মানে একটা মানে প্রচার হয়ে গেছে, একটা মেসেজ যে কার কার কাছ থেকে সে টাকা নিয়ে ভাগিয়ে গেল। এর মধ্যে মসজিদের মুয়াজ্জিনও আছে, বলি নাউযুবিল্লাহ। মুয়াজ্জিনের কাছ থেকে, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে, উজিরপুর বামরাইল বাজার নাম শুনছেন? বামরাইল বন্দর নাম করা ছিল, শিকারপুর, বামরাইল, দর্কি বন্দর নাম করা না? এই বামরাইল বন্দরে বিশিষ্ট ব্যবসায়ী, এরকম অনেক ব্যবসায়ী রয়েছে, অনেক নামাজি রয়েছে, মসজিদের মুয়াজ্জিন রয়েছে, বলি নাউযুবিল্লাহ। যে বলা হয় তারা সুদের লেনদেনের মাধ্যমে 5 লাখ, 10 লাখ, এক একজনে 18 লাখ পর্যন্ত হিন্দু বেচারে দিয়েছে। কিসের উপরে? সুদের উপরে। কিসের উপরে? কথা বলেন, কিসের উপরে? সুদের উপরে। তাহলে এই সুদখোর সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ পাক বলেন, যারা সুদখোর, যারা সুদ খায়, তারা হাসরের ময়দানে এমন অবস্থায় দাঁড়াবে যে শয়তান যাদেরকে আসর করে পাগল বানিয়ে দেয়, মাতাল বানিয়ে দেয়, বেহুশ বানিয়ে দেয়। শয়তান কাউকে যদি, জিন শয়তান যদি কারো উপর ভর করে, আসর করে, তাহলে ওই মানুষটা একটু পাগলামি করে। জোরে বলেন ঠিক কিনা? তার হুঁশ জ্ঞান থাকে না, বেহুশ অবস্থায় থাকে, পাগল অবস্থায় থাকে। কিয়ামতের ময়দানে এই সুদখোরগুলো ওই পাগলের মতো হাসরের ময়দানে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। কারণ দুনিয়ার মানুষের যেরকম হুঁশ জ্ঞান থাকে না, যারা সুদখোর, সুদের টাকার জন্য, লভ্যাংশের জন্য এই মানুষগুলো পাগল পারা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
সময় মতো দিতে না পারলে আবার চক্র যদি সুদ নির্ধারণ করে তার টাকা লাগবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরটাকে পাথরের মতো শক্ত বানায় দেয়। এদের মধ্যে কোনো দয়া মায়া থাকে না। অনেক মুসলিম মানুষ আছে, অসহায় মানুষ আছে, যে বিপদের পরে হয়তো টাকা নিতে আসছে, সুদের টাকা নেওয়া যে জায়েজ নাউজুবিল্লাহ সেটা বলছি না, সেটাও অপরাধ। আল্লাহর এই আয়াত শোনার পরে, উপদেশ শোনার পরে যারা এই সুদ ছেড়ে দিবে, সুদ থেকে বিরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ওই বান্দাগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা maaf করে দিন, এটা আমরা চাই না। আমরা কেউ কি চাই যে কিয়ামতের ময়দানে পাগল মাতাল হয়ে দাঁড়াই? জোরে বলেন ঠিক কিনা? এটা চাই? আমরা চাই সকলেই আল্লাহর দরবারে জান্নাতি হয়ে দাঁড়াইতে। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতি হয়ে দাঁড়াইতে হলে হারাম উপার্জন থেকে আমাকে বিরত রাখা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই সুদ, ঘুষ, এগুলো থেকে নিজেকে বিরত রাখা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যদি বিরত রাখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে maaf করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি এর পরেও সুদ খাই, ঘুষ খাই, হারাম পন্থায় সম্পদ কামাই করার চেষ্টা করি, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান আতা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিন্তু যারা আমার উপদেশ শোনার পরেও আবার পুনরায় সুদি কারবারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার উপদেশ শোনার পরেও যারা বিরত হইল না, এত নসিহত করার পরেও যারা বিরত হইল না, আবার পুনরায় সুদি কারবারের সাথে জড়িত হয়ে যাবে, সুদ খাওয়া শুরু করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের আবাসস্থল হবে জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। তারা কোথায় যাবে? বলেন সুদখোররা কোথায় যাবে? সবাই বলছেন তো? নিজের দিকে খেয়াল করি, যদি এই সাথে জড়িত থাকি নিজেকেও জাহান্নামী বলে বললাম। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা জাহান্নামে যাবেই যাবে। আল্লাহ পাক বলেন হুম ফিহা খালিদুন। আর সেই জাহান্নামের আগুনের মধ্যে তারা চিরস্থায়ীভাবে চিরকাল অবস্থান করবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, চিরকাল অবস্থান করবে কোথায়? জাহান্নামে। আমরা অনেক ভাইরা আছি যারা কিছু নেক কাজ করে, কিছু গুনাহ কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন যে ব্যক্তি একবার কালিমা পড়বে অবশ্যই একদিন না একদিন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদিও কিছু গুনাহ নিয়ে দাঁড়াইবে, কিন্তু গুনাহ নিয়ে দাঁড়ানোর পরেও গুনার শাস্তি ভোগ করে একদিন না একদিন ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আয়াতের মধ্যে কোরআনুল কারীমের সূরা বাকারা 275 নম্বর আয়াত, কত আয়াত? কোরআনুল কারীমের সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই সুদ সম্পর্কে, যে এই সুদ খাওয়া এতটা ভয়ঙ্কর একটা গুনাহ, অপরাধ, পাপাচার, সেই পাপাচারের কারণে চিরস্থায়ীভাবে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আর চিরস্থায়ী জাহান্নাম ওই মানুষের জন্যই যার কলবের মধ্যে, দিলের মধ্যে যারা পরিমাণও ঈমান অবশিষ্ট থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলার এই আয়াত শোনার পরেও যারা বিরত থাকবে না, সুদি লেনদেন পুনরায় আবার কারবার শুরু করবে, তার যারা পরিমাণও ঈমান থাকবে না। কি থাকবে না? হতে পারে আমার আপনার মতো চেহারাওয়ালা, হতে পারে নামাজ পড়নেওয়ালা, হতে পারে মসজিদের মুয়াজ্জিন ইমাম, যত সিরাত আর সুরাতেই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ঘোষণা অনুযায়ী এই সুদখোরের দিলের মধ্যে যারা পরিমাণও ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ যারা পরিমাণ ঈমান থাকলে তাকে চিরস্থায়ীভাবে জাহান্নাম দেওয়া হবে না। চিরস্থায়ী জাহান্নাম ওই মানুষের জন্যই যাদের দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে না। আর যারা পরিমাণ ঈমান থাকবে না ওই মানুষের জন্য যারা আল্লাহর আয়াত শোনার পরেও, উপদেশ শোনার পরেও সুদ থেকে বিরত থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব সুদ, ঘুষ, হারাম উপার্জন থেকে আমরা বিরত থাকতে চাই কি চাই না? বিরত থাকবো কি থাকবো না?
আমার ভাইরা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যতই হারাম পন্থায় টাকা পয়সা কামাই করি, এই হারাম টাকা পয়সা কোনো কাজে আসবে না। জোরে বলে ঠিক কিনা? সুদের টাকা দিয়ে মসজিদ বানাইলে কোনো সওয়াব হবে না। সুদের টাকা যদি কোটি টাকাও আল্লাহর রাস্তায় সদকা করি, যাত্রা পরিমাণ বেশি আমল নামায় জমা হবে না। জোরে বলে ঠিক কিনা? এই জন্য সুদি লেনদেন ছেড়ে দিতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছি? দুইটা হাত আল্লাহকে দেখায় দেই। দিল থেকে হাত উঠাই, শুধু কাসুনের জন্য নয়, যে সুদি কারবার থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, বলি আমিন। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে যেদিন আমলনামা চলে আসবে, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থায় যদি আমলনামা চলে আসবে, যদি সুদ ছেড়ে দিতে পারি, ঘুষ ছেড়ে দিতে পারি, আল্লাহর ঘর মসজিদ যদি হয়ে যাইতে পারি, আল্লাহ